ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব জিমি ভ্যালেন্টাইন থেকে গুরুত্বপূর্ণ সমস্ত লং কোয়েশ্চেন্স নিয়ে। এর আগে আমরা জিমি ভ্যালেন্টাইন থেকে এক্সারসাইজ বেসড কোয়েশ্চেন, 2 মার্ক বেসড সমস্ত গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমি জিমি ভ্যালেন্টাইন থেকে তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতির উদ্দেশ্যে সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ লং কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করে দেব। তাই আশা করি আজকের ক্লাসটা সেমিস্টার 2 এর ক্লাস 11 স্টুডেন্টদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে। তাই কেউ মিস করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে ফলো করবে। আমাদের এই চ্যানেলে তোমরা ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার এবং 12 এর থার্ড সেমিস্টার ও ফোর্থ সেমিস্টার প্রত্যেকটা সেমিস্টারের কিন্তু তোমরা ফুল সিলেবাস বেসড নোটস, প্রশ্ন উত্তরের পিডিএফ এবং ওয়ান লাইনার্স পেয়ে যাচ্ছ খুবই স্বল্প মূল্যে। তাই 11 এবং 12 এর স্টুডেন্টরা তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে এই সমস্ত গুরুত্বপূর্ণ নোটস, ওয়ান লাইনার্স এবং প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেটগুলি পারচেস করতে হলে সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আশা করছি তোমাদের আগামী পরীক্ষার কথা মাথায় রেখে বানানো এই সমস্ত গুরুত্বপূর্ণ নোটসগুলো তোমাদের আগামী পরীক্ষার ক্ষেত্রে ভীষণই হেল্পফুল হবে। নোটসের পাশাপাশি তোমরা আমাদের চ্যানেলে প্রত্যেকটা টেক্সট বেসড ইন ডিটেলস ডিসকাশনেরও ক্লাস পেয়ে যাচ্ছ। তাই যারাই আমার চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, চ্যানেলটা ফলো করে দেবে, তাহলে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশনও তোমরা পেয়ে যাবে। এছাড়া ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। তো ফিরে আসছি আজকের আলোচনাতে আমরা জিমি ভ্যালেন্টাইন থেকে সমস্ত গুরুত্বপূর্ণ তোমাদের আগামী পরীক্ষার উদ্দেশ্যে বানানো লং কোয়েশ্চেন্সগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন, কনভারসেশন বিটুইন জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড দ্য ওয়ার্ডেন, ডিড জিমি ফলো দ্য অ্যাডভাইস? এই ধরনেরই একটা কোয়েশ্চেন আমরা এক্সারসাইজে পেয়েছিলাম এবং সেখানে আমরা এক্সারসাইজ বেসড কোয়েশ্চেন্সগুলোর ওপরে যে ক্লাসটা কভার করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম। তো দেখো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটাও আবার এখানে আমি রিপিট করেছি, যাতে যে কোয়েশ্চেনগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট, মানে যেগুলো গত পরীক্ষায় এসে গেছে সেগুলো বাদে, আবার অনেক সময় এখন রিপিটও হয়ে যাচ্ছে, তাই পুরোপুরি যে বাদ দেবে বলবো না, সেগুলো একটু কম গুরুত্ব দিয়ে তোমরা দেখবে, কিন্তু যেগুলো এসে গেছে পারলে সেগুলোও একটু করে দেখে যাবে। হয়তো যেগুলো আসেনি সেগুলোর উপরে বেশি গুরুত্ব দেবে, যেগুলো গত বছর এসে গেছে সেগুলোর উপরে একটু কম গুরুত্ব দেবে, এই যা ফারাক। তো দেখো এখানে বলেছে যে জিমিকে যে ওয়ার্ডেন অ্যাডভাইস দিয়েছিল সেটা কি সে ফলো করেছিল? অ্যান্সার দেখো, ইনসাইড দ্য প্রিজন দ্য ওয়ার্ডেন অ্যাডভাইসেস জিমি ভ্যালেন্টাইন টু abandon his criminal life after his release. He tells Jimmy that society gives a man a fresh chance once he has served his punishment, and Jimmy should make use of it by becoming honest and respectable. Jimmy listens politely and assures the warden that he intends to reform, though his reply sounds formal and casual at that moment. Later in the story, he truly follows the warden's advice. After falling in love with Annabel Adams, Jimmy gives up safecracking completely and becomes a responsible citizen, proving that he sincerely follows the warden's advice. তাহলে প্রথমে ইনিশিয়ালি বা প্রারম্ভিক পর্যায়ে আমরা জেলের ভেতরে যখন ওয়ার্ডেন জিমি ভ্যালেন্টাইনকে উপদেশ দিয়েছিলেন যে সাজা শেষ হওয়ার পর সমাজ তাকে নতুনভাবে গ্রহণ করবে, তিনি তখন বলছেন, মানে ওয়ার্ডেন তখন তাকে বলেছেন, আমরা জানি যে একজন মানুষ যদি একবার ভুল করে থাকে তবে সংশোধনের সুযোগ সমাজ দেয়, তাই জিমির উচিত সেই সুযোগটাকে এখন কাজে লাগানো। যেহেতু সে ভুল করেছে, ভুলের শাস্তি স্বরূপ সে সাজা কেটে নিয়েছে, এরপরে সে একটা সুযোগ পাচ্ছে সমাজের কাছ থেকে, সে যেন এই সুযোগের সৎ ব্যবহার করে, মানে তার উচিত সেই সুযোগ গ্রহণ করে সৎ জীবনযাপন করা। কে বলেছিল? ওয়ার্ডেন বলেছিল। তো জিমি তখন আমরা দেখেছিলাম যে ওয়ার্ডেনের এই সমস্ত কথা ভদ্রভাবে শুনেছে এবং সে বলছে যে ভবিষ্যতে সে ভালো মানুষ হবে, কথা দিয়েছিল, কিন্তু তার কথায় কোনো ধরনের আন্তরিকতা খুব একটা ছিল না, মানে সে যেন ক্যাজুয়ালি বলছিল, এটা আমরা দেখেছিলাম। মানে সে বলছে মানবে, কিন্তু এতটাই ক্যাজুয়ালি বলেছিল আমরা সেটা ঠিকঠাকভাবে বিশ্বাস করতে পারছিলাম না। তবে অবশ্য গল্পের সেই ঘটনা প্রবাহে শেষের দিকে আমরা দেখি যে সত্যিই সে ওয়ার্ডেনের উপদেশগুলো অনুসরণ করেছে, যদিও কারণ অন্য, কারণ অ্যানাবেল অ্যাডামসের ভালোবাসায় পড়ে সেই ভালোবাসার প্রভাবে সে তার অপরাধ জীবনকে সম্পূর্ণভাবে ত্যাগ করেছিল, তাই না? তাহলে শেষে গিয়ে কিন্তু সে সৎ দায়িত্বশীল মানুষে পরিণত হয়েছিল অপরাধ জীবনটাকে সম্পূর্ণভাবে ত্যাগ করে, যদিও সে সেটা অ্যানাবেলের কাছে তার ভালোবাসার জন্য করেছিল, কিন্তু করে তো ছিল। তাই ওয়ার্ডেনের অ্যাডভাইসটা ইনিশিয়ালি সে গ্রহণ করেনি, মানে জেল থেকে ছাড়া পাওয়ার পরেই সে গ্রহণ করেনি আমরা দেখেছি, কিন্তু
গল্পের শেষ পর্যন্ত কি আমরা দেখেছি ওয়ার্ডেনের অ্যাডভাইসটা কিন্তু সে কাজে লাগিয়েছিল, যদিও অন্য কারণ হয়ে উঠেছিল, সেই কারণবশত সে সেই সমস্ত খারাপ কাজ ত্যাগ করেছিল এবং ভালো জীবনে ফিরেছিল, তবুও শেষে গিয়ে তো ওয়ার্ডেনের অ্যাডভাইস সে কাজে লাগিয়েছে, এটাই আমরা দেখেছি। তাই ওয়ার্ডেনের অ্যাডভাইসটা জিমি গল্পের প্রথম দিকে না মানলেও গল্পের শেষে আমরা কিন্তু গিয়ে দেখি যে সে সেটাকে ফলো করেছে। বোঝা গেছে? নেক্সট, হু ওয়াজ বেন প্রাইস, হোয়াই ডিড হি ইগনোর রিকগনাইজিং জিমি অ্যাট দ্য এন্ড? এই ধরনেরও একটা কোয়েশ্চেন আমরা পেয়েছিলাম। কি দেখো, বেন প্রাইস ওয়াজ আ ফেমাস ডিটেকটিভ হু স্পেশালাইজড ইন ক্যাচিং প্রফেশনাল সেফ ক্র্যাকার্স, স্পেশালি জিমি ভ্যালেন্টাইন। তাহলে বেন প্রাইস ছিলেন একজন বিখ্যাত গোয়েন্দা যিনি বিশেষভাবে দক্ষ সিন্দুক ভাঙা অপরাধীদেরকে ধরার জন্য পরিচিত, আর এখানে জিমি ভ্যালেন্টাইনকে ধরাই ছিল তার প্রধান লক্ষ্য। অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, বেন প্রাইস ক্লিয়ারলি রিকগনাইজেস জিমি when Jimmy opens the vault to save Annabel's niece. However, Ben deliberately pretends not to recognize him. He realizes that Jimmy has genuinely reformed and is no longer a criminal. Ben understands that arresting Jimmy would destroy an honest life built through love and sacrifice. His silence shows that true justice lies not only in law but also in mercy and হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। তাহলে গল্পের শেষে বেন প্রাইস কিন্তু স্পষ্টভাবেই জিমিকে চিনতে পেরেছিলেন, বুঝতে পেরেছিলেন যে ভল্ট খুলে দেওয়ার ব্যক্তি আসলে কিন্তু জিমি। তবুও তিনি ইচ্ছাকৃতভাবে তাকে না চিনতে পারার ভান করেছিলেন, অস্বীকার করেছিলেন চিনতে। কারণ কি না, কারণ তিনি উপলব্ধি করেন যে জিমি এখন একজন সম্পূর্ণভাবে সংশোধিত ব্যক্তি, তার মধ্যে পূর্বের পাপটা আর নেই। একটা শিশুর জীবন বাঁচানোর জন্য কিন্তু জিমি নিজের সেই স্বাধীনতাকে বিপন্ন করে দিয়েছে। বেন প্রাইস মনে করছেন তাই যে আইন প্রয়োগ করার চেয়ে এখানে কিন্তু মানবিকতা এবং ক্ষমা দেখানো দরকার। মানবিকতা এবং ক্ষমা দেখালেই এই জায়গাতে প্রকৃত ন্যায় বিচার হবে জিমির প্রতি। তাই তিনি জিমিকে চিনেও কিন্তু না চেনার ভান করেছিলেন, যেহেতু জিমি পুরোপুরি একটা অন্য মানুষ, সৎ মানুষে পরিণত হয়েছিল, কারণ সেখানে সৎ উদ্দেশ্যে কাজটাকে এক্সিকিউট করেছিল। বোঝা গেছে? নেক্সট, জিমি ভ্যালেন্টাইন অ্যাজ আ প্রফেশনাল সেফ ক্র্যাকার, হাউ ডিড হিজ স্কিলস হেল্প হিম ইন ক্রাইম অ্যান্ড রিফর্ম? দেখো, জিমি ভ্যালেন্টাইন তো একজন পেশাদার সিন্দুক ভাঙা হিসেবে পরিচিত, মানে সিন্দুক ভাঙতে পারে যে এমন একজন। তাহলে তার দক্ষতা কিভাবে অপরাধ এবং সংশোধন এই উভয় ক্ষেত্রেই কিন্তু কাজে লেগেছে, এই গল্পের প্রেক্ষাপটে সেটা বিচার করতে বলা হয়েছে। দেখো, জিমি ভ্যালেন্টাইন ওয়াজ আ হাইলি স্কিল্ড অ্যান্ড কনফিডেন্ট প্রফেশনাল সেফ cracker. He possessed advanced tools could open even the strongest safe within minutes. After his release, he resumed his criminal activities by robbing banks across different towns. Ironically, the same skill that once made him a criminal helped his reformation. When a child was accidentally locked inside a vault, Jimmy used his expert knowledge to open it instantly, risking his freedom. This act of self-sacrifice proved his moral transformation and saved an innocent life. তাহলে দেখো, জিমি ভ্যালেন্টাইন একজন দক্ষ এবং আত্মবিশ্বাসী পেশাদার সিন্দুক ভাঙনকারী ছিল, মানে যে সিন্দুক ভাঙতে পারে, তাই না? তার কাছে আধুনিক যন্ত্রপাতি ছিল এবং সেই যন্ত্রপাতিগুলো দিয়ে সে অল্প সময়ের মধ্যেই কিন্তু যে কোনো শক্তিশালী সিন্দুক ভেঙে ফেলতে পারতো বা খুলে ফেলতে পারতো, মানে যেটা সে চুরিতে করতো। তো জেল থেকে মুক্তি পাওয়ার পর সে আবারও কিন্তু বিভিন্ন শহরে এভাবেই ডাকাতি করে বেড়াতো, এইভাবেই সিন্দুক ভেঙে বেড়াতো। কিন্তু আশ্চর্যের বিষয় কি না, সে একই দক্ষতা তার সংশোধনের পথেও কাজে লাগিয়েছে, মানে তার একই দক্ষতা তার সংশোধনের পথেও কিন্তু কাজে আসে। কি না, একটা শিশু যখন ভল্টের মধ্যে আটকে পড়েছিল, জিমি যেহেতু এই ভল্টগুলো ভাঙতে সুন্দরভাবে পারদর্শী ছিল, তখন সে নিজের সেই দক্ষতা ব্যবহার করে ভল্টটা খুলে শিশুটাকে উদ্ধার করে, তার জীবন বাঁচায়। তাহলে এই কাজের মাধ্যমে সে প্রমাণ করে যে তার চরিত্র সত্যিকারের পরিবর্তন অর্জন করেছে, মানে সে সত্যিই পরিবর্তিত হয়ে গেছে, তাই না? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার দক্ষতা অপরাধ এবং সংশোধন উভয় ক্ষেত্রেই কিন্তু কাজে লেগেছে। এই দক্ষতাকে ইউজ করে সে অপরাধ করত, চুরি করত, ডাকাতি করত, আবার এখানেও কিন্তু সংশোধনের কাজে শেষে আমরা যেটা দেখলাম, একজনের জীবন বাঁচালো, সেই একই পেশা বা একই দক্ষতা দিয়ে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাহলে সংশোধনের ক্ষেত্রে কাজে লাগাচ্ছে। বোঝা গেছে? তাহলে এই দুই ক্ষেত্রেই কিন্তু তার দক্ষতা কাজে লেগেছে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। নেক্সট দেখো, হাউ ডিড অ্যানাবেল অ্যাডামস ব্রিং অ্যাবাউট জিমি ভ্যালেন্টাইনস moral transformation? Annabel Adams played a crucial role in transforming Jimmy Valentine's life. When Jimmy met Annabel in Elmore, he experienced genuine love,
for the first time. Her innocence, trust, and moral purity awakened his conscience. For Annabel's sake, Jimmy abandoned his criminal career, destroyed his burglary tools, and adopted a new identity as Ralph D. Spencer. He became a successful businessman and earned respect in society. His love for Annabel inspired him to choose honesty over crime, proving that love can bring true moral reformation. তাহলে দেখো অ্যানাবেল অ্যাডামস কিভাবে জিমি ভ্যালেন্টাইনের নৈতিক পরিবর্তনের কারণ হয় সেটাকে আলোচনা করতে বলা হয়েছে। তো অ্যানাবেল অ্যাডামস জিমি ভ্যালেন্টাইনের জীবনে একটা নৈতিক পরিবর্তনের মূল কারণ সেটা আমরা দেখলাম। এলমোর শহরে যখন অ্যানাবেলের সঙ্গে তার পরিচয় হয়, জিমি প্রথমবার কিন্তু প্রকৃত ভালোবাসার স্বাদ যেন পায় সেটা আমরা দেখেছি। অ্যানাবেলের সরলতা, তার নৈতিক চরিত্র, তার সত্যতা, তার সততা জিমির বিবেককে একদম নাড়া দিয়ে দেয়। অ্যানাবেল এতটাই সৎ ছিল, এতটাই সরল ছিল, এতটাই নৈতিক বা নীতিগত ছিল। অ্যানাবেলের ভালোবাসা পাওয়ার জন্য জিমি যোগ্য হতে শুরু করে। তার অপরাধ জীবন সম্পূর্ণভাবে সে ত্যাগ করে। সে নিজের নাম পরিবর্তন করে রাল্ফ ডি স্পেন্সার নামে নতুন জীবন শুরু করে এবং একটা জুতোর ব্যবসা সে খোলে। এবং ভালোবাসাই তাকে সেই সৎ, দায়িত্বশীল এবং মানবিক মানুষে রূপান্তরিত করে সেটা আমরা দেখতে পাই। তাহলে এভাবেই অ্যানাবেল অ্যাডামস জিমি ভ্যালেন্টাইনের নৈতিক পরিবর্তনের কারণ হয়ে দাঁড়িয়েছিল, সেটাই আমরা দেখেছি। বোঝা গেছে? নেক্সট, জিমিস চেঞ্জ অফ আইডেন্টিটি অ্যান্ড ডিসিশন টু অ্যাবান্ডন ক্রাইম। কি বলা হয়েছে দেখো, জিমি ভ্যালেন্টাইনের পরিচয় পরিবর্তন এবং অপরাধ ত্যাগের সিদ্ধান্তটাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। আফটার লিভিং প্রিজন, জিমি ট্রাভেল টু এলমোর, হোয়ার হি ডিসাইডেড টু স্টার্ট আ নিউ লাইফ। হি চেঞ্জড হিজ নেম to Ralph D. Spencer and set a shoe business, presenting himself as a respectable young man. তাহলে দেখো প্রত্যেকটা অ্যান্সারই খুব ওতপ্রোতভাবে জড়িত। তোমরা ভালোভাবে বেশ কয়েকটা অ্যান্সার করে গেলেই কিন্তু বাকিগুলোর অ্যান্সার পেরে যাবে, তাই ভয় পাওয়ার কারোরই কোনো দরকার নেই। এবং অবশ্যই তোমরা এই সমস্ত কোয়েশ্চেন্সগুলো ফলো করে যাবে। আশা করছি এগুলো তোমাদের খুবই হেল্প করবে। তো কি বলেছে দেখো, যে জেল থেকে মুক্তি পাওয়ার পর জিমি এলমোর শহরে গিয়ে নিজের পরিচয় পরিবর্তন করে। সে রাল্ফ ডি স্পেন্সার নামে নতুন পরিচয়, একটা সৎ ব্যবসা শুরু করে এবং সমাজে সম্মান অর্জন করে। হিজ ডিসিশন টু অ্যাবান্ডন ক্রাইম ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই হিজ লাভ ফর অ্যানাবেল অ্যাডামস। হি ওয়ান্টেড টু বি ওয়ার্দি অফ হার লাভ অ্যান্ড ট্রাস্ট। টু প্রুভ হিজ সিনসিয়ারিটি, হি ডেস্ট্রয়েড হিজ সেফ ব্রেকিং টুলস, সিম্বলাইজিং হিজ কমপ্লিট ব্রেক ফ্রম হিজ ক্রিমিনাল পাস্ট। অ্যানাবেল অ্যাডামসের প্রতি ভালোবাসা তাকে অপরাধ ত্যাগ করতে বাধ্য করে। সে তার সিন্দুক ভাঙার সমস্ত যন্ত্রপাতি নষ্ট করে দেয়, যেটা তার অতীত জীবন থেকে তাকে সম্পূর্ণ বিচ্ছেদ করতে পারবে। মানে তার ওই সমস্ত যন্ত্রপাতি নষ্ট করে দেওয়াটা অতীত জীবন থেকে তাকে সম্পূর্ণ বিচ্ছেদের একদম প্রতীক হয়ে দাঁড়িয়েছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। বোঝা গেল? তাহলে এভাবেই আমরা দেখতে পাই যে জিমি ভ্যালেন্টাইনের পরিবর্তন মানে পরিচয় পরিবর্তন এবং অপরাধ ত্যাগের সিদ্ধান্ত। বোঝা গেছে? নেক্সট, দ্য ভল্ট ইনসিডেন্ট অ্যান্ড প্রুফ অফ জিমিস রিফরমেশন। ভল্টে সেই শিশুর আটকে যাওয়ার ঘটনাটা বর্ণনা করতে বলা হয়েছে এবং কিভাবে জিমি প্রকৃত একটা সংশোধন তার চরিত্রে প্রমাণ করে সেটাও আলোচনা করতে বলা হয়েছে। দ্য ক্রাইসিস অকার্স হোয়েন অ্যানাবেলস নিস অ্যাক্সিডেন্টালি gets locked inside the newly installed bank vault. The strong vault threatens the child's life as no one else can open it. Jimmy steps forward, opens the vault using his expert skills, fully aware that Ben Price is watching him. By sacrificing his freedom to save a child, Jimmy proves that he has truly reformed. His action reflects selflessness, courage and moral integrity. তাহলে এই গল্পের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে অ্যানাবেলের ছোট্ট সেই ভাগ্নি যে দুর্ঘটনাবশত নতুন ব্যাংক ভল্টের ভেতরে আটকে পড়ে, সেই ভল্টটি এত শক্তিশালী যে কেউ সেটা খুলতে পারে না। সেই সময় কি হয়, সেই সংকটময় মুহূর্তে জিমি এগিয়ে যায়, নিজের পরিচয় ফাঁস হওয়ার ঝুঁকি জেনেও কিন্তু সে জানে তাকে দেখছে কে না, বেন প্রাইস, তবুও সে ঝুঁকি নিয়ে ভলটা খুলে শিশুটাকে উদ্ধার করে। তো এই যে আত্মত্যাগ, এটা প্রমাণ করছে যে জিমি সত্যি একজন সংশোধিত ব্যক্তি এবং মানবিক মূল্যবোধকে নিজের স্বাধীনতার চেয়ে সে কিন্তু এখানে বড় মনে করেছে। বোঝা গেছে? নেক্সট, জাস্টিফাই দ্য টাইটেল আ রিট্রিভড রিফরমেশন। এই যে রিট্রিভড রিফরমেশন, এই গল্পের যে টাইটেলটা, সেটা যথার্থতা কি? এর নাম আমরা জানি রিট্রিভড রিফরমেশন ছিল। তো এই যে টাইটেলটা, দ্য টাইটেল আ রিট্রিভড রিফরমেশন ইজ হাইলি অ্যাপ্রোপ্রিয়েট। রিফরমেশন refers to Jimmy Valentine's moral transformation, while retrieved suggests that his goodness is recovered rather than newly created. Jimmy was not evil by nature. Love helped retrieve his inner goodness, though
he was a criminal earlier. His sincere change of heart, honest living, and self-sacrifice proved that his reformation was genuine and permanent. The title highlights the theme of redemption. তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এই গল্পের যে টাইটেলটা রিট্রিভ রিফরমেশন যেটা ছিল সেটা অত্যন্ত অর্থবহ, কারণ এই যে রিফরমেশন বলতে জিমির সেই নৈতিক পরিবর্তনকে বোঝানো হয়েছে, এবং রিট্রিভড এই কথাটা কি বোঝাচ্ছে যে এই পরিবর্তন নতুন নয়, বরং তার ভেতরের সেই সুপ্ত ভালো যেটা রয়েছে সেই ভালোর পুনরুদ্ধারটা। সব মানুষের মধ্যে কিছু না কিছু ভালো থাকে, তো জিমির চরিত্রেও এই ভালো দিকটা কিন্তু ছিল, ঠিক আছে, এটারই পুনরুদ্ধার হয়েছে। এতদিন খারাপ কাজের নিচে এটা চাপা পড়ে গিয়েছিল। তো জিমি প্রকৃতপক্ষে মন্দ ছিল না, সেটাই আমরা বুঝতে পারছি। ভালোবাসা তার ভেতরের সেই মানবিকতাটাকে জাগিয়ে তুলেছে যে সে কিন্তু ভালো। তার আত্মত্যাগ, সৎ জীবন এবং দায়িত্ববোধ প্রমাণ করছে যে তার সংশোধন ছিল একটা সত্যিকারের সংশোধন। তাই সেদিক থেকে বিচার করলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে রিট্রিভ রিফরমেশন এটা যে টাইটেল ছিল এটা কিন্তু যথেষ্ট অর্থবহ এবং যথোপযুক্তই ছিল। বোঝা গেছে? নেক্সট, জিমি's ক্যারেক্টার বিফোর অ্যান্ড আফটার ট্রান্সফরমেশন। জিমি ভ্যালেন্টাইনের চরিত্র পরিবর্তনের আগে কেমন এবং পরে কেমন ছিল আলোচনা করতে বলা হয়েছে। দেখো, বিফোর ট্রান্সফরমেশন জিমি ভ্যালেন্টাইন ওয়াজ আ কেয়ারফ্রি অ্যান্ড কনফিডেন্ট ক্রিমিনাল. He took pride in his safe-cracking skills and showed no regret for his crimes. After transformation, Jimmy became responsible, honest, and self-sacrificing. He gave up crime, ran a lawful business, and was ready to risk his freedom to save a child. O. Henry shows this contrast to highlight the power of love and morality. কি বলেছে দেখো, পরিবর্তনের আগে জিমি ছিল আত্মবিশ্বাসী, একটা নির্লজ্জ অপরাধী। সে নিজের দক্ষতা দিয়ে গর্ব করত এবং অপরাধকে খেলার ছলে সে নিত। কিন্তু পরিবর্তনের পরে কি হয়ে ওঠে? সে সৎ হয়ে ওঠে, দায়িত্বশীল হয়ে ওঠে, আত্মত্যাগী মানুষ হয়ে ওঠে। একটা শিশুর জীবন বাঁচাতে সে নিজের স্বাধীনতাটাকে বিপন্ন করতে দুবারও ভাবেনি, মানে দ্বিধাবোধ করেনি। তো এই পরিবর্তনের মধ্য দিয়ে লেখক মানবতার জয় দেখিয়েছেন এখানে। বোঝা গেছে? মানে জিমির চরিত্রের এই পরিবর্তনের মধ্য দিয়ে ও হেনরি এখানে মানবতার জয়কেই চিহ্নিত করেছেন। নেক্সট দেখো, আয়রনি অ্যান্ড সারপ্রাইজ ইন দ্য এন্ডিং। গল্পের শেষে বিদ্রূপ বা সারপ্রাইজ, এই যে দুটো জিনিস ব্যবহার করা হয়েছে এটা আলোচনা করতে বলছে। ও হেনরি মাস্টারফুল্লি uses irony and surprise in the ending. Ironically, Jimmy's criminal skills are used for a noble purpose, saving a child. The very act that should expose him instead proves his goodness. The surprise comes when Ben Price chooses not to arrest Jimmy. Readers expect punishment, but the detective's mercy creates an emotionally satisfying ending. This reinforces the theme that true justice values humanity ওভার রিজিড ল। তাহলে দেখো, এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে গল্পের শেষে একটা গভীর বিদ্রূপ দেখা যাচ্ছে। যে দক্ষতা জিমিকে অপরাধী বানিয়েছিল সেই দক্ষতায় একটা শিশুর জীবন রক্ষা করে দিচ্ছে। তাহলে এটাই একটা বিদ্রূপ, তাই না? এটা আমরা দেখেছিলাম শেষে। আর চমক বা সারপ্রাইজটা কোথায়? না, বেন প্রাইস জিমিকে গ্রেপ্তার না করে ছেড়ে দিচ্ছে। এটা একদম সারপ্রাইজ, কারণ রিডার্স বা আমরা যেখানে আশা করেছিলাম তার শাস্তি হবে, সেখানে দেখা গেল যে বেন প্রাইস তাকে ক্ষমা করে দিয়েছে। ক্ষমা ও মানবিকতা এই গল্পটাকে একটা গভীর অর্থবহ করে তুলছে, এটা আমরা শেষের দিকে দেখতে পাচ্ছি। তাই এই যে শেষ এই অংশটাতে গল্পের মূল ভাবটাকেই কিন্তু শক্তিশালী করে তোলা হয়েছে। বোঝা গেছে? এন্ডিংটা গল্পের মূল ভাবটাকেই শক্তিশালী করে তুলছে। নেক্সট দেখো, রোল অফ অ্যানাবেল অ্যাডামস ইন জিমিস লাইফ। জিমির জীবনে অ্যানাবেল অ্যাডামের ভূমিকা কি? Annabel Adams is Jimmy Valentine's love interest and moral guide. Her influence transforms Jimmy completely. To deserve her love, Jimmy becomes honest, starts a legal business, and gains social respect. Annabel represents purity and hope, and through her, Jimmy achieves moral redemption. তাহলে দেখো, আমরা দেখলাম যে অ্যানাবেল জিমির প্রেমিকা এবং নৈতিক একটা পথ প্রদর্শক এই গল্পে, কারণ তার প্রভাবেই জিমি অপরাধ জগৎ ত্যাগ করে সৎ জীবন বেছে নিয়েছে। অ্যানাবেলের ভালোবাসা এবং বিশ্বাস জিমিকে সমাজের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলেছে, সেটাই আমরা দেখতে পেয়েছি। নেক্সট দেখো, রিলেশনশিপ বিটুইন জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড বেন। Jimmy Valentine and Ben Price shares a relationship of criminal and pursuer. Ben Price persistently tracks Jimmy across towns. However, Ben's final action shows compassion. By letting Jimmy go free, Ben acknowledges Jimmy's true reform and shows that justice must include mercy. This elevates Ben's character beyond a mere law officer.
তাহলে কি বলা হচ্ছে, জিমি এবং বেন প্রাইসের সম্পর্ক কি অপরাধী আর আইন রক্ষকের মতো। অবশ্যই জিমি অপরাধী, বেন প্রাইস আইন রক্ষক। বেন প্রাইস দীর্ঘদিন ধরে জিমিকে অনুসরণ করছে, খুঁজছে তাকে, কিন্তু গল্পের শেষে আমরা কি দেখলাম, বেন প্রাইস মানবিক একটা সিদ্ধান্ত নিলেন এবং তার এই মানবিক সিদ্ধান্ত প্রমাণ করলো যে ন্যায় বিচার শুধু আইন নয়, সহানুভূতিও বটে। মানে ন্যায় বিচার দিতে হলে সহানুভূতির সাথে দিতে হবে। তো এই সিদ্ধান্ত, মানে বেন প্রাইসের এই সিদ্ধান্তটা তার চরিত্রকে মহান করে তুলেছে, গল্পের শেষে আমরা বুঝতে পারি। নেক্সট দেখো, ইম্পর্টেন্স অফ এলমোর অ্যাজ আ সেটিং। এলমোর রিপ্রেজেন্টস পিস, simplicity, moral order. It is in sharp contrast to the cities where Jimmy committed crimes. The town provides Jimmy with emotional stability and love. Elmore's calm environment helps Jimmy reflect, reform, and build an honest life. Thus, the setting plays a vital role in his transformation. এলমোর শহরের ভূমিকা কি না, জিমি এলমোরে এসেছিল। এলমোর শহর শান্ত, সরল এবং নৈতিক পরিবেশ দ্বারা সংগঠিত। তাহলে শান্ত, সরল, নৈতিক পরিবেশের প্রতীক এলমোর, এবং এটা জিমির অপরাধময় অতীত জীবনের শহরগুলো থেকে সম্পূর্ণ আলাদা, যেখানে সে অপরাধ বা পাপ বা সেই চুরি ডাকাতি, ব্যাংকের সেই ভল্ট বা সিন্দুক ভাঙা করে বেড়াতো। এটা সম্পূর্ণ একটা আলাদা শহর, শান্ত শহর, নৈতিক পরিবেশ রয়েছে, সরল, শান্ত। এই ধরনের শহর তাকে কিন্তু অনেকটাই প্রভাবিত করেছিল, কারণ এর এই পরিবেশেই জিমি ভালোবাসা পেয়েছিল, স্থিতি পেয়েছিল, আত্মসম্মান খুঁজে পেয়েছিল। তাই এলমোর তার নৈতিক পুনর্জন্মের একটা যেন ক্ষেত্র হয়ে উঠেছিল, এই গল্পে আমরা দেখতে পাই। মানে জিমির ট্রান্সফরমেশনে এলমোর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। নেক্সট দেখো, থিম অফ ক্রাইম ভার্সেস মরালিটি। দ্য স্টোরি প্রেজেন্টস ক্রাইম অ্যাজ আ রেজাল্ট অফ সার্কামস্টেন্স, নট inherent evil. Jimmy initially chooses crime for skill and excitement. However, morality trumps through love and responsibility. Jimmy's transformation suggests that humans are capable of change when guided by emotional connection and ethical awakening. O. Henry promotes faith in human goodness. কি বলা হচ্ছে যে এই গল্পে অপরাধ এবং নৈতিকতার দ্বন্দ্ব আলোচনা করতে। তাহলে গল্পে অপরাধকে তো জন্মগত দেখানো হয়নি, পরিস্থিতিগত হিসেবে দেখানো হয়েছে। জিমি অপরাধী, কিন্তু তার ভেতরের মানবিকতা বোধটা কিন্তু ছিল, তাই পরবর্তীকালে সে ভালো হয়ে গিয়েছিল, তাই না? ভালোবাসা এবং দায়িত্ববোধের মাধ্যমে নৈতিকতা জয়ী হয়েছে, এটা আমরা এই গল্পে দেখতে পেয়েছি। তাহলে গল্পটা প্রমাণ করছে যে মানুষ পরিবর্তন যোগ্য, তাই তো। নেক্সট দেখো, জিমিস সেলফ স্যাক্রিফাইস অ্যান্ড ট্রু গুডনেস। আত্মত্যাগের মাধ্যমে জিমির সত্যিকারের মানবিকতা কিভাবে প্রকাশ পেয়েছিল। জিমি প্রুভস ট্রু গুডনেস থ্রু সেলফ স্যাক্রিফাইস when he opens the vault to save the trapped child. He knows this act will expose him as a criminal, yet he values human life over personal freedom. This moment reflects genuine moral courage and confirms that Jimmy's reformation is complete and sincere. দেখো, এই যে ভল্টের ভেতরে শিশুটা আটকে পড়েছিল, জিমি তখন গিয়েছিল। জিমি নাও তো যেতে পারতো, কিন্তু জিমি নিজের পরিচয়টা গোপন করে রাখার কথাটা ভাবেনি। সে জানতো এই কাজ করতে হলে তাকে আবার জেলে যেতে হবে, লোকে বুঝে যাবে সেই পুরনো চোর। তবুও সে ঝুঁকি নিয়ে, স্বাধীনতার ঝুঁকি নিয়ে শিশুটিকে বাঁচানোর জন্য এই কাজটা করেছিল। মানে তবুও সে শিশুটির জীবন বাঁচিয়েছিল। তাহলে এই যে আত্মত্যাগ, এটা তার প্রকৃত মানবিকতা এবং সংশোধনের প্রতীক একদম। এটাই তার প্রকৃত মানবিকতা এবং সংশোধনটাকে প্রমাণ করেছে। বোঝা গেছে? And the last question, message and moral lesson of the story. এই গল্পের মূল বার্তা কি, নৈতিক শিক্ষাটা কি? O. Henry's story conveys the message that love has the power to transform even the most hardened criminal. Society should allow room for forgiveness and second chances. The story teaches that true justice combines law with compassion. It encourages belief in redemption, mercy, and the goodness hidden within human hearts. তাহলে এই গল্পটা কি বার্তা দেয় না, এই গল্পের মূল বার্তা হচ্ছে ভালোবাসা মানুষের চরিত্র বদলে দিতে পারে। সমাজের উচিত সংশোধিত মানুষকে আবারও, মানে দ্বিতীয়বার একটা সুযোগ যেন সমাজ দেয়। আইনের পাশাপাশি করুণা এবং মানবিকতা যে প্রকৃত ন্যায় বিচার, সেটারও শিক্ষা আমরা কিন্তু এই গল্পটা থেকে পাই, তাই না? আইন শুধুমাত্র যে কঠোর হবে তা নয়, আইনকে করুণা দেখাতে হবে, মানবিকতা বোধও থাকতে হবে, এবং ভালোবাসা যে মানুষকে সম্পূর্ণভাবে বদলে দিয়ে একটা সংশোধিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে, সেটাও আমরা দেখতে পাই। এবং এটাও দেখতে পাই যে সমাজের উচিত কোনো অপরাধীকে দ্বিতীয়বার সে যদি সংশোধিত হতে চায় বা তার সংশোধন সে নিয়ে আসে, তাহলে তাকে দ্বিতীয়বার সুযোগ একটা অবশ্যই দেওয়া উচিত। এই সমস্ত শিক্ষা আমরা এই গল্পটা থেকে পাই, বা এই গল্পটা এই সমস্ত মূল বার্তা নিয়ে আসে। বোঝা গেছে? তো এই ছিল
ও হেনরির লেখা জিমি ভ্যালেন্টাইন থেকে গুরুত্বপূর্ণ সমস্ত 6 মার্ক বেসড লং কোয়েশ্চেন্স। আশা করি এই সমস্ত কোয়েশ্চেন্সগুলো তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে তোমাদেরকে ভীষণ হেল্প করবে। তাই কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।